দেখা যায়? দেখা যায় না? তাহলে আমরা কি কি শিখলাম? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তাই না? তারপরে সূত্র শিখছি সাম, সাম ইফ, সাম ইফ। এই তিনটাতে কারো ঝামেলা নাই আর। আচ্ছা, এরপরে কি যাব? এভারেজ। ঠিক আছে, এভারেজ। আমি আমার আগে এভারেজটা ডিলিট করে দেই। ডিলিট করছি। তাহলে আমার প্রথমে যা ছিল সেম শীটটাই আছে। তাহলে আপনারা একদম প্রথমে শীটটাতেও করতে পারবেন। 1 নম্বর শীটে যা করছেন সেটাতেই করতে পারবেন, অথবা যদি মনে করেন না আমার আর একটা শীটে করবো, ঠিক আছে, তাহলে আগের যে 1 নম্বর শীটটা আছে সেই শীটের মধ্যে কি করবেন? মাউসের কার্সারটা নিয়ে যাবেন, এরপরে রাইট বাটন ক্লিক করার পরে করবেন কি? মুভ অর কপি। তাহলে কি হবে? সেম আর একটা শীট আমার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আমি কি করলাম? মুভ অর কপি। তারপরে কি করব? কোনটা নাম চেঞ্জ করবো না দিব না? থাক, ওইভাবেই দিব। আর একটা আমার কিন্তু এখানে কপি হয়ে গেছে। ঠিক আছে, এভারেজের কি হয়েছে? আর একটা আমার এখান থেকে কপি হয়ে গেছে। বুঝছে না? দেখেন একদম সামনে চলে গেছে, গেছে একটা সামনে, এখানে আবার। তাহলে কি করবো আমি? এভারেজ। এভারেজ করতে গেলে আমাকে কি করতে হবে? এভারেজের সূত্র নিয়ে আসতে হবে। সেটা নিয়ে আসতে পারছেন সবাই? প্রথমে এরকম একটা শীট করাই নেই, জানুয়ারি ফেব্রুয়ারি, ওই শীটটা নিয়ে আসেন। জানুয়ারি ফেব্রুয়ারি যে শীটের কাজটা করলাম আমরা, ওই শীটটা নিয়ে আসেন না। বুঝেন নাই আমার কথা? প্রথম যে আমরা 1 নম্বর শীটে কাজ করলাম, জানুয়ারি ফেব্রুয়ারিতে বিভিন্ন সংখ্যা টোটাল করছি না সাম, সেই শীটটাতেই আসেন, ওই শীটটাতেই আসেন, আমরা সেম কাজই করব। ঠিক আছে, ওই শীটটার মধ্যে আসেন। আসার পর এখানে কি লিখবো? এভারেজ। এভারেজ লিখলে আমাকে কি বলছে? নাম্বার 1, নাম্বার 2 একদম সেম সামের সূত্র। নাম্বার 1, নাম্বার 2। নাম্বার 1 কোনটা? এটা। নাম্বার 2 এটা। নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6। পুরো টেনে এনে ছেড়ে দেন, ইন্টার দেন। এভারেজ। এভারেজ মানে কি? গড়। মানে ধরেন আপনার 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা আছে, 1 থেকে 10 পর্যন্ত যোগ করতে হবে, আবার কি করতে হবে? 10 দিয়ে ভাগ দিতে হবে। আবার এখানে আলাদাভাবে করতে পারেন, প্রত্যেকটাই যোগ করবেন। যেটা আমরা প্রথমে করছিলাম যোগ, একটা সিলেক্ট করছি, যোগ চিহ্ন দিছি, সিলেক্ট করছি, যোগ চিহ্ন দিছি না? সম্পূর্ণটা ব্র্যাকেটের মধ্যে রাখে ভাগ চিহ্ন দিয়ে টোটালটা যোগ হয়েছে না কয়টা সংখ্যা, সেটা দেবে ভাগ দেন, এবারে আসবে। আমার এখানে কি করছি? আমি এভারেজ করব, মানে ধরেন আমার এখানে আছে কত? 100, এখানে 100, এখানে 200, 100, 200, 300 করে 10টা আছে। তাহলে আমাকে যদি 10টা টোটাল করতে বলে, যোগ করতে হবে না? যোগ করতে হবে কিনা? ধরেন আপনি 1 থেকে 10 পর্যন্ত যোগ করবেন, 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে কত হয়? হিসাব করেন। 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে কত হয়? 11। কত হয়? হিসাব করেন।
হ্যাঁ 55, 55 যদি হয় 55 গড় কত হবে তাহলে আমার 10 দিয়ে ভাগ দিতে হবে না? তাহলে কত হচ্ছে? 10 দিয়ে ভাগ দিলে 5.5। সেম এখানে আমার এরকম। তাহলে কি করতে হবে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 12টা মাসের নাম দেওয়া আছে। তাহলে আমার এই 12টা প্রথমে যোগ করতে হবে, তারপরে কি করতে হবে? ভাগ করতে হবে। কারণ এইটা করতে গেলে অনেক সময় লাগবে না? লাগবে কি না? এটাও আমি করতে পারবো এখানে। এই কাজটাও যদি করি সেটাও হবে আমার। কিভাবে করব? সিলেক্ট করলাম, প্লাস দিলাম, সিলেক্ট করলাম, প্লাস দিলাম, প্লাস প্লাস প্লাস, দিছি না? এখন কি করব? এইখানে কিন্তু তার আগে একটা কি করতে হবে আমাকে? ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এরপর এখানে যদি আমি ভাগ চিহ্ন দিই, আমার কয়টা সংখ্যা এখানে? 12টা। দেখি আসে কিনা। আসছে। এখন সংখ্যাটা মনে রাখেন কত? 47 0 47.5, তাই না? আমার সম্পূর্ণটা ডিলিট করে দেই আমি। আগে ম্যানুয়ালি করলাম, ঠিক আছে? এখন সূত্র দেই, এভারেজ। কি করব? 1 নম্বর থেকে শুরু করে 12 নম্বর পর্যন্ত ইন্টার। 47 0 47 হচ্ছে না? বুঝতে পারছি? যেভাবে মনে থাকে আপনার, আমার কথা আপনি কাজ করতে পারলেই, যেভাবেই পারেন কাজ করতে পারলে আপনাকে পরিস্থিতি সমস্যা পাবে, না পারলে পারবো আগে তোমাকে পারতে হবে, তারপরে সরকার।
দেখেন এখন কি করব, একটা করছি তাই না, এখন সম্পূর্ণটা করব। কি করতে হবে, এই যে এখানে একটা বিন্দু আছে, আছে না, বিন্দুর এখানে মাউস রাখে কি করব, ডাবল ক্লিক করলেও হবে, অথবা আপনি যদি সম্পূর্ণটা টেনে এনে ছেড়ে দেন তারপরেও হবে। আবার ব্যাক করলাম, এখন কি করব, এখানে টানবো না, এখন এখানে ডাবল ক্লিক করব। তবে এই ডাবল ক্লিকটা আবার এই পাশে কাজ করবে না, আপনাকে টেনে এনে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, পারবো? তাহলে এটা যেভাবে করছি এখন এইভাবে পারবো না, নিচেরটা এইভাবে পারা যাবে? কি লিখবো, সূত্র বলেন। এভারেজ, তারপর বুঝে না, এখন কি করব, এখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত কি করব, টেনে দেব। পারা যাবে? যাওয়ার কথা। এরপরে কি করব, সামের পরে কি করছিলাম, সাম ইফ, তাহলে এভারেজের ইফ থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। তাহলে এভারেজের ইফ দেই এখন। এটা দেখে বোঝা যাচ্ছে সূত্র কি, দেখেন তো, এভারেজ ইফের সূত্র এটা। এটা দেখে একটু চিন্তা করেন তো সূত্রটা কি হতে পারে। আগে এটা করছি কিনা,
এই দুটোর মাপ করতে হবে। হ্যাঁ, ভেক্টরের এত লম্বা কোনটা আপনি বলেন দেখি? সাম ইফ, সাম ইফ না ইফ, ইফ, হ্যাঁ হ্যাঁ সাম ইফ, ঠিক আছে। ইফ কখন হবে? যখন আমার সিঙ্গেল কন্ডিশন, তখন ইফ। ডাবল কন্ডিশনে ইফ। তাহলে এটা করেন, ওই সেকেন্ড পেজে যান, সেকেন্ড শিটে, সেকেন্ড শিটে এটা করেন। প্রথম দুই একটা বুঝতে সমস্যা, হ্যাঁ, পরবর্তীতে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।
শুনেন, তাড়াহুড়া করার কোনো দরকার নাই, আপনার শেষ করে যাচ্ছে না, ঠিক আছে? আপনি দেরি হলে শেষ করে যাবে না, তবে একটু দ্রুত করে কাজ করতে হবে। হ্যাঁ? বুঝতে পারছি সবাই? দেখানোর তো দরকার আছে, দেখানোর দরকার আছে, দেখানোর দরকার নাই। তাহলে এক কাজ করেন,